talk about a new topic, and that is degree of comparison. So I hope you are very well today. So you are again welcome to my YouTube channel. This is Perfect Learner. So আজকে আমি তোমাদেরকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটি খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকে এই টপিক সম্পর্কে আমি তোমাদের খুব ভালোভাবে ধারণা দেবো। যারা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ছো, এর ভিতরে প্রত্যেকটি ক্লাসেই কিন্তু তোমাদের ডিগ্রি চেঞ্জের গ্রামার থাকে, কারণ তোমরা এই ডিগ্রি চেঞ্জকে সরাসরি কিন্তু ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্পারিজন নামে তোমাদের বইতে আসে না বা তোমাদের সিলেবাসে ইনক্লুড থাকে না, কারণ এই ডিগ্রি অফ কম্প্যারিজন এটি কিন্তু সিলেবাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো সেই হিসাবে আমি বলবো তোমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটি করার জন্য তোমাদেরকে আমি ওয়েলকাম জানাই, এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। কারণ কি দেখো, এই ভিডিওটি সম্পূর্ণ এক্সপ্লানেশন দিয়ে আমি বোঝাবো এবং প্রত্যেকটি স্ট্রাকচার আমি তোমাকে হাতে ধরিয়ে শেখাবো। রেডি হয়ে যাও তোমরা সবাই। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমরা যে বিষয়টি খেয়াল করবো, একদম অভিনব উপায়ে কিন্তু আমরা এই ক্লাসটি করব, কারণ ডিগ্রি চেঞ্জের এরকম সিস্টেম কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, দেখো আমি এখানে ডিগ্রি অফ কম্প্যারিজন লিখেছি। আমি অবশ্যই পুরোটা বোঝাবো ডিগ্রি অফ কম্প্যারিজন অ্যাকচুয়ালি কি এবং কোথা থেকে এসেছে এবং কেন আমরা এই ডিগ্রি অফ কম্প্যারিজনটা শিখি। তো এখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরালটা জানি। তো এই সিঙ্গুলার প্লুরাল এই বিষয়টি কিন্তু আমাদের অনেক বলে না যে কেন সিঙ্গুলার বা কেন প্লুরাল। আমরা চেঞ্জ করার সময়, অর্থাৎ ডিগ্রি যে ডেরিভেশন থাকে সেই চেঞ্জেসগুলোতে কিন্তু আমাদের খুবই সমস্যা হয়। আমরা সিঙ্গুলার থেকে হঠাৎ করে প্লুরাল কেন করি বা প্লুরাল থেকে কেন সিঙ্গুলার করি, এই সমস্যাগুলো কিন্তু হয়ে যায়। এগুলো কিন্তু ভুল। অ্যাকচুয়ালি সিঙ্গুলার টু সিঙ্গুলার এবং প্লুরাল টু প্লুরাল কিন্তু চেঞ্জ হয়, যে কোনো ডিগ্রিতে কিন্তু আমরা চেঞ্জগুলো করে থাকি। এমনকি আমাদের টিচারদের কিন্তু এই বিষয়ে অনেকটাই সমস্যা আছে। তো আমি বলবো এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করো, যারা এই বিষয়টি জানো না তারা কিন্তু অনেক নতুন তথ্য জানতে চলেছো। ওকে, সো উইদাউট ফার্দার adu, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো দেখো, ডিগ্রি কথাটি বললে, অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন কথাটি বললে কিন্তু আমরা সরাসরি অ্যাডজেক্টিভের কথা বলবো। কিসের কথা বলবো? সরাসরি অ্যাডজেক্টিভ। কারণ কি, এই ডিগ্রি অফ কম্পারিজন শব্দটি বা ডিগ্রি যে চেঞ্জেসগুলো আমরা করে থাকি এগুলো কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ থেকে এসেছে। ওকে, সবাই তোমরা লিখে ফেলো এই ডিগ্রি অফ কম্পারিজন ঠিক কোথা থেকে এসেছে। আমি তোমাদের দেখিয়ে দেবো। সবার প্রথমে বলবো এটা অ্যাডজেক্টিভ থেকে এসেছে। কি থেকে এসেছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে আসার কারণে কিন্তু এই ডিগ্রিটাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 কম্পারেটিভ, অ্যান্ড নাম্বার 3 সুপারলেটিভ। এই তিনটি ফর্মে কিন্তু আমরা ডিগ্রিকে জেনে থাকবো এবং এই তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভের একটি ফর্মেশন। ক্লিয়ার? তো তোমরা যারা নতুন তারা কিন্তু এই ডিগ্রি সম্পর্কে যারা এখনো জানো না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি খেয়াল করবে। তো আমি আশা করবো যে তোমরা ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করবে। ক্লিয়ার? তো দেখো, প্রথম আমি এটাকে পজিটিভ নাম দেব, পজিটিভ। ক্লিয়ার? নেক্সট এটার একটি পার্ট আমরা কি বলবো? কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভ। এবং থার্ড যে স্টেপটি রয়েছে ডিগ্রি, সেটি হচ্ছে কি? সুপারলেটিভ। কি নাম সবাই বলবে? সুপারলেটিভ। তো এই তিনটি ফর্মে কিন্তু আমরা ডিগ্রিটি জেনে থাকবো এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তিনটি নাম রয়েছে। আমি স্ট্রাকচারে পজিটিভ প্রথম দিয়েছি, তারপর কম্পারেটিভ এবং থার্ড যেটি রয়েছে সেটি হচ্ছে সুপারলেটিভ। ক্লিয়ার? আমি আশা করি এই বিষয়টি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের যাদের প্রশ্ন ছিল স্যার ডিগ্রি কত প্রকার, আমরা কিন্তু এখানে বুঝতে পেরেছি ডিগ্রি 3 প্রকার। ক্লিয়ার? নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 কম্পারেটিভ, নাম্বার 3 সুপারলেটিভ। ওকে, এবং ক্লাস 7 থেকে কিন্তু 12 পর্যন্ত এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি এবং সিগন্যাল দিচ্ছি, এই বিষয়টি কিন্তু তোমাদের জানতেই হবে। ডিগ্রি ছাড়া কিন্তু তোমরা ক্লাস 8 উঠতে পারবে না। ডিগ্রি তোমাদের লাগবে। হ্যাঁ, ডিগ্রি গ্রামারকে তুমি না পড়েই চলে যেতে পারো বা ক্লাস আপগ্রেড করতেই পারো, কিন্তু একটি গ্রামার কিন্তু খুব সহজ এবং অবিচ্ছেদ্য একটি অংশ তোমাদের প্রত্যেকটি সিলেবাসের ভিতরেও ইনক্লুড থাকে। এই জন্য বলবো এটি ভালো করে জানো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে, দেখো আমি এখানে সিলেবাস শব্দটি লিখেছি। আচ্ছা, সিলেবালটা কি জিনিস? এই সিলেবাল অঙ্গাঙ্গি ভাবে কিন্তু এই ডিগ্রি চেঞ্জের সাথে জড়িত। ওকে, কারণ এই সিলেবাস যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ারলি
এবং স্পষ্ট স্পন্টেনিটি দিয়ে কিন্তু আমি বলছি এবং খুব জোর দিয়ে বলছি যে তোমরা এই বিষয়টি জানবে। ওকে, তো আমরা সবাই সিলেবাস শিখেছি, সিলেবাস সবাই জানো তোমরা, কেউ 3 প্রকার বলে থাকে, কেউ 4 প্রকার বলে থাকে, কিন্তু আমি তোমাদের 4 প্রকারই বলবো। শব্দ উচ্চারণ করতে একটি স্বরে তুমি পূর্ণ শব্দকে উচ্চারণ করতে পারো, তাকে বলা হয় এক স্বর বিশিষ্ট। তো এক স্বর বিশিষ্ট এই শব্দটিকে আমরা সবাই জেনে থাকি যে মনোসিলেবিক ওয়ার্ড, বা এটাকে সিলেবলের ভাষায় মনোসিলেবল বলা হয়। তো বানানগুলো সবাই খেয়াল করবে, এটাকে বলা হবে কি মনোসিলেবল। কি বলা হবে? মনোসিলেবল। ক্লিয়ার? এই মনোসিলেবল হচ্ছে এক স্বর বিশিষ্ট শব্দ। নেক্সট কি হতে পারে? ডাইসিলেবল, অর্থাৎ ডাইসিলেবল কি? 2 স্বর বিশিষ্ট শব্দ। ডাইসিলেবল মিনিং হচ্ছে কি 2 স্বর বিশিষ্ট শব্দ। ক্লিয়ার? অর্থাৎ যে শব্দে ডাবল ভায়েল থাকে। ক্লিয়ার? সংক্ষেপে বা যেটাকে আমরা তাড়াতাড়ি খুব দ্রুত মনে রাখার জন্য যে কথাটি স্মরণ করবে সেটি হচ্ছে কি 2টি ভায়েল থাকলে মনে করবে এখানে 2টি সিলেবল রয়েছে। অ্যাকচুয়ালি এটাই স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নয়, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু কথাটি বললাম। তো ডাইসিলেবিক ওয়ার্ড কেমন হবে? মাদার, ফাদার, সিস্টার, এগুলো কিন্তু ডাইসিলেবিক ওয়ার্ড, বাট এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নয়। ক্লিয়ার? আমরা কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভগুলোকেই চেঞ্জ করব, কারণ অ্যাডজেক্টিভ ছাড়া কিন্তু এখানে হবে না। কিন্তু আরও একটি হয়, সেটা এক্সেপশনাল বা ক্লাসে বা এক্সট্রা যদি তোমরা ডিগ্রি চেঞ্জ সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু বলবো, দেখো অ্যাডজেক্টিভ ছাড়াও কিন্তু অ্যাডভার্বের ডিগ্রি অফ কম্প্যারিজন হয়, সেটি একটু অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। তো আমরা যেহেতু বিগিনার্স বা এবং শুরু থেকে এটা পড়ছি, সেজন্য কিন্তু আমি ওইগুলো এক্সপ্লেনেশন করলাম না। থার্ড যেটা রয়েছে সেটি হচ্ছে কি ট্রাইসিলেবল। কি সিলেবল হবে? ট্রাইসিলেবল। তোমরা ইঙ্গিত পেয়ে যাচ্ছ যে ট্রাইসিলেবল মানে 3টি সিলেবল থাকবে। মনোসিলেবল বলতে আমি বলেছিলাম 1টি সিলেবল থাকবে। ডাইসিলেবল মানে কি বলেছিলাম? এখানে 2টি সিলেবল থাকবে। ক্লিয়ার? এছাড়াও আরেকটি সিলেবল রয়েছে, সেটি হচ্ছে, অর্থাৎ 4 নম্বর যে সিলেবল রয়েছে সেটি হচ্ছে পলিসিলেবল। দেখো অনেকেই পলিসিলেবলটাকে মাল্টি সিলেবল বলে থাকে, অর্থাৎ 2 এর বেশি হলে ট্রাইসিলেবল হবে, 3টি সিলেবল যদি থাকে। তো 3টে সিলেবলের উদাহরণ হিসাবে কিন্তু আমরা বিউটিফুল শব্দ ইউজ করতে পারি। কি ইউজ করব? বিউটিফুল। ক্লিয়ার? বিউটিফুল শব্দ ইউজ করতে পারি। ওকে, তো বিউটিফুল কিন্তু আমরা ট্রাইসিলেবল পেয়ে গেলাম। এবার পলিসিলেবল কি হবে? আমরা এই পলিসিলেবল যে নামটি শুনেছি এটি কিন্তু অনেকে মাল্টি সিলেবল বলে চেনে থাকে। তো আমি এখানে সরাসরি পলিসিলেবল নামটি লিখে রাখছি, পলিসিলেবল। বানানটি কিন্তু সবাই খেয়াল করবে, এই পলিসিলেবল কিন্তু তোমরা অনেকেই শোনোনি। আই এম শিওর দ্যাট তোমরা এই বিষয়টি এখনো জানো না। যারা নতুন এই ডিগ্রির ক্লাস করছো তারা তো জানোই না, আর যারা এই পলিসিলেবল নামটি শোনোনি তারা অনেকে হয়তো ক্লাস করেছো আগে, কিন্তু পলিসিলেবল নামটি কিন্তু তোমরা এখনো শোনোনি। এজন্য আমি বলবো ক্লাসটি ভালো করে করো, খুব ইম্পর্টেন্স হতে চলেছে তোমাদের জন্য। কারণ গ্রামারের প্রত্যেকটি বিষয় যদি নজর দিতে হয় তাহলে ডিগ্রি চেঞ্জকে বাদ দিয়ে কিন্তু অন্য কোনো গ্রামার তোমরা করতে পারবে না। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পলিসিলেবলের একটি উদাহরণ তোমাদের জানা উচিত, তাই তো? আমি দেখো স্যাটিসফ্যাকশন, কি নাম হবে? স্যাটিসফ্যাকশন। এখানে কয়টি সিলেবল রয়েছে? স্যাটিসফ্যাকশন। ক্লিয়ার? আমরা একবার, দুবার, 3বার, 4বার কিন্তু উচ্চারণ করছি, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই পলিসিলেবল। ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা এই পর্যন্ত সিলেবলের ধারণা পেয়েছো। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে একটু এক্সেপশনাল ধারণা দেবো, যেগুলো তোমাদের ডিগ্রি চেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিগ্রি যে বললাম আমি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাই তো? তাহলে এর সাথে সিলেবলের সম্পর্ক কি সেটা আমরা জানবো এই মুহূর্তে। পি শব্দের অর্থ পজিটিভ ধরে নেবে। ক্লিয়ার? সি শব্দের অর্থ তোমরা কি ধরে নেবে? কম্পারেটিভ। ওকে, এবং এস শব্দের অর্থ তোমরা সুপারলেটিভ ধরে নেবে। ওকে, তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো আমি যে ডিগ্রি রয়েছে, আমি প্রথমে যদি এখানে লিখি গুড। ক্লিয়ার? দেখো একবার উচ্চারণ হচ্ছে না? গুড। এখানে কি দুবার কোন উচ্চারণ হচ্ছে? গুড? নো, এখানে কিন্তু গুড একবার প্রোনাউন্সিয়েশন। ক্লিয়ার? তাই না? তাহলে এখানে একটি সিলেবল বোঝাচ্ছে। তো এই গুডকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব তখন আমরা কি লিখবো? তোমরা অবশ্যই বলবে কি বেটার, তাই তো? দেখো বেটার, এই বেটারের পিছনে কিন্তু ই রয়েছে, কিন্তু এটা ব্যতিক্রম। ক্লিয়ার? এটা কিন্তু ব্যতিক্রম, কিন্তু তারপরেও দেখো পিছনে তুমি ইয়ার পাচ্ছ। ক্লিয়ার? যদি একবার উচ্চারণ হয়, একবারে পূর্ণ শব্দ উচ্চারণ তুমি করে ফেলো, তাহলে সেই পজিটিভ ডিগ্রির পরে কম্পারেটিভ করার সময় তোমরা কিন্তু ইআর যোগ করবে। কি যোগ করবে? ইআর। ক্লিয়ারলি শুনে নেবে সবাই। তো গুড, বেটার। ওকে, এরপরে আমরা কি দেব? বেস্ট। দেখো আমরা ইএসটি যোগ করেছি পিছনে, তাই না?
অর্থাৎ এখানে এটা ব্যতিক্রম বলেই কিন্তু বিষয়টি অন্যরকম লাগছে। আমি তোমাদের যদি বিষয়টি এরকম ভাবে বলি, ধরে নাও তোমরা টল জানো, অথবা তোমরা জানো বিগ, ক্লিয়ার, অথবা তোমরা জানো শর্ট, ক্লিয়ার। তো কোনো শব্দ যদি একবারে উচ্চারণ হয়ে যায় তাহলে সেই পজিটিভ ডিগ্রি যদি আমি এখানে লিখি টল, তাহলে এই টলটাকে তোমরা কি করবে, টলার, ক্লিয়ার। এটাকে তোমরা সুপারলেটিভে কি করবে, টলেস্ট। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এছাড়াও আরো একটি উদাহরণ যদি তোমরা জানতে চাও তাহলে সেটি কেমন হবে, তোমরা এখানে লিখছো কি স্মল, তাহলে স্মল এটা অ্যাডজেক্টিভ, খেয়াল করতে হবে অ্যাডজেক্টিভ ছাড়া যদি অন্য কিছু হয়, যদি নাউন হয় বা প্রোনাউন হয় তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জ হবে না, কারণ আমি এখানে কি লিখেছি খেয়াল করো, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ লেখার কারণে কিন্তু তোমরা কোনো নাউন, প্রোনাউন অথবা ইন্টারজেকশন, কনজাংশন আনতে পারবে না, ক্লিয়ার। কোন বিষয়ে কোন টপিকে তোমরা বুঝতে পারোনি, হতে পারে সিলেবাল, হতে পারে অ্যাডজেক্টিভের কোনো ফর্মে তোমরা বুঝতে পারলে না, কোনো স্ট্রাকচারের প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। তো আমি বলবো আগের যে ভিডিওগুলো রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভয়েস চেঞ্জের কিন্তু আমি পুরো ক্লাস করিয়েছি এবং স্পোকেন ইংলিশের ইন্ট্রোডাকশন দেবে কিভাবে এবং ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে কিন্তু ইতোমধ্যেই আমি ভিডিও আপলোড করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারো ইউটিউব থেকে, অথবা এই ভিডিওর সম্পূর্ণ ক্লাসটি করে নেবে যাতে তোমাদের ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে ক্লিয়ারলি ধারণা চলে আসে। তো আমি ফ্লুয়েন্টলি তোমাদের একটি কথা বলতে চাই যে তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই স্পোকেন ইংলিশের মাস্টার ক্লাস এবং এটি কিন্তু 91 ডেজ, অর্থাৎ 91টি ক্লাস কিন্তু তোমরা পাবে। এই 91টি ক্লাসে তোমাদের ফুল কোর্স 1 বছর আমি সময় চেয়েছি তোমাদের কাছে, এই 1 বছরের প্রত্যেকটি ক্লাস ফ্লুয়েন্টলি হয়ে যাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য কিন্তু তোমাদের মিনিমাম 1 বছর স্ট্রাকচার প্লাস প্রত্যেকটি টপিক ভালো করে তোমাদের জানা দরকার। এই জন্য আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের মতো আরো সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, ক্লিয়ার। তো আমি এখানে তোমাদেরকে বলতে চাই যে স্মল, তাই তো, ব্যাক টু দ্য লেসন প্লিজ। স্মল রয়েছে, তো এই স্মলটাকে আমরা যখন কম্পারেটিভ করব, তোমরা অনেকেই উত্তর লিখে ফেলছো কমেন্টে, তোমরা এটা কি বলবে, স্মলার। কারণ কি, কারণ সেম যেটা আমি তোমাদের বললাম এক্ষুনি যে স্মল অর্থাৎ একবারেই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা মনোসিলেবিক অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলতে পারি, ক্লিয়ার। তো মনোসিলেবিক অ্যাডজেক্টিভকে যখন আমরা সুপারলেটিভ করব তখন সেটাই কিন্তু স্মল ইএসটি যোগ করবে, যেমন দেখো আমরা বেস্ট করেছিলাম। তো আরো একটি টপিক তোমাদের সামনে নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যদি 2 বা তার বেশি সিলেবল থাকে তাহলে আমরা কি সেম স্টাইল নাকি অন্য কোনো উপায় আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমি আশা করি যে এই বিষয়টি তোমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা 2 বা ততোধিক সিলেবল থাকলে পুরো বিষয়টিকে কভার করব। ধরে নাও এখানে তোমরা একটি শব্দ দেখছো কানিং, ওকে, কানিং। এই যে কানিং শব্দটি রয়েছে, এই কানিংটি কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে, ক্লিয়ার। দেখো কানিং শব্দটি যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে এটাকে কম্পারেটিভ করার জন্য কি কানিং আর দেব এবং সুপারলেটিভ করার জন্য কি কানিংএস দেব, নো। এখানে কিন্তু একটু চেঞ্জেস রয়েছে। আমি বললাম 2 অথবা 2 এর বেশি যদি সিলেবল আমরা দেখতে পাই তাহলে সেখানে কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম কি খাটাবো, এখানে একটু খেয়াল করো সবাই, মোর বসাবো। কি বসাবো, কম্পারেটিভে মোর বসাবো। যদি অধিকতর ভালো বোঝায় তাহলে মোর, যদি অধিকতর খারাপ বোঝায় তাহলে কি বসাবো, এলিএসএস, ক্লিয়ার। অধিকতর ভালো বোঝালে মোর বসাবো, অধিকতর খারাপ বোঝালে লেস বসাবো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে এরপরে কি আমরা লিখবো কি এবার, কানিং, ঠিক আছে, মোর কানিং অথবা লেস কানিং। বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, মোর কানিং অথবা লেস কানিং। তারপরে যদি এটা সুপারলেটিভ হয় তাহলে আমরা কি লিখবো স্যার, তো এখানে তোমরা অবশ্যই এই নিয়মটি ফলো করবে। ধরো এখানে মোর রয়েছে এবং লেস রয়েছে, মোরটাকে আমরা সরাসরি কি করব, মোস্ট বানিয়ে দেব এবং লেসটাকে কিন্তু আমরা লিস্ট বানিয়ে দেব, ওকে। লিস্ট মানে কি অধিকতম কম আর মোস্ট মানে তম বেশি, ক্লিয়ার, অধিকতম ভালো। তাহলে এই সরাসরি দুটোর মাঝখানে আমরা কি লিখতে পারি, কানিং, ক্লিয়ার। যদি এখানে তোমরা বিউটিফুল মনে করো তাহলে কি বলবে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল, লেস বিউটিফুল, লেস্ট বিউটিফুল, ক্লিয়ার। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ তোমাদেরকে দেব, সেই পিডিএফটি হচ্ছে
ডিগ্রি অফ কম্প্যারিজনের যে শীট রয়েছে সেটি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের, যেমন টল, টলার, টলেস্ট বলেছি, বিগ, বিগার, বিগেস্ট বলেছি, লার্জ, লার্জার, লার্জেস্ট বলেছি। এরকম যে সিস্টেম রয়েছে, এই সিস্টেম বা এই প্যাটার্ন কিন্তু তোমাদের জানতে হবে, এবং এই প্যাটার্নের প্রত্যেকটা শীট কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্স রয়েছে ইউটিউবে, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। এবং তোমরা যদি এটার কোনো এক্সেপশনাল ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ক্লিয়ার? তো চলো এবার আমরা অ্যাকচুয়াল স্ট্রাকচারে ফিরে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পজিটিভ ডিগ্রি রয়েছে। তো ডিগ্রি 3 প্রকার থেকে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রিতে আমরা দেখো এই পাঁচটা শুধু পজিটিভ নয়, কম্পারেটিভ ও সুপারলেটিভ, এই তিনটি পার্টের কিন্তু সিঙ্গুলার পার্ট রয়েছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমরা কেন বা আমি কেন এটা দুটো পার্ট করলাম। ভালো করে দেখো, এখানেও পজিটিভ রয়েছে, কম্পারেটিভ রয়েছে এবং সুপারলেটিভ রয়েছে। কেন একসাথে করিনি? কারণ তোমাদের যখন চেঞ্জ করতে বলা হবে, ধরে নাও তোমরা পজিটিভে রয়েছে নো আদার দিয়ে সেন্টেন্সটিকে যদি আমাদের সুপারলেটিভ করতে বলে তাহলে কোথায় চলে যাব? আমরা কি এই পজিটিভ থেকে সুপারলেটিভ এইটাই যাব? নো, আমরা পজিটিভ দেখো যদি সিঙ্গুলার পার্টে কোশ্চেন থাকে, নো আদার দিয়ে কোশ্চেন হয়, তাহলে কিন্তু এটা সুপারলেটিভ করলে এখানে যে সিঙ্গুলার সুপারলেটিভ রয়েছে সেই প্যাটার্নে কিন্তু আমরা চেঞ্জ করব। খুবই সহজ। তোমরা যারা এখনো এই ভিডিওটি দেখছো না, তোমরা যারা এখনো এই ভিডিও মিস করছো, তারা কিন্তু অবশ্যই ভুল করছো। কারণ এখানে একটা এক্সেপশনাল ক্লাস আমি তোমাদেরকে করাচ্ছি, যেটা অন্য কোনো চ্যানেল কিংবা ভিডিওতে কিন্তু তোমরা পাবে না। আমি কেন বলছি এই কথা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝবে না। তারা ভাবছো স্কিপ করে চলে যাব, আমি অন্য কোথাও থেকে শিখবো। আমি অবশ্যই বলবো তোমরা শিখবে, কিন্তু এইভাবে কিন্তু তোমরা শিখবে না। প্রত্যেকটি বিষয় এরকম ধরে ধরে কিন্তু খুব কম শিক্ষকই শেখান। ক্লিয়ার? তো এই বিষয়টি তোমাদের খেয়াল করতে হবে। যদি তোমাদের কোনো কিছু শিখতে হয় তাহলে খুব গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শিখতে হবে। প্রত্যেকটা বিষয় প্রোস এন্ড কনস কিন্তু পড়তে হবে, এবং প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে সাধনারও দরকার রয়েছে। শুধু যে তোমরা পড়বে এবং নজরদারি ছাড়া তোমরা কিন্তু পড়বে, তাহলে প্রত্যেকটা পড়া কিন্তু বিফল হয়ে যেতে পারে। আমি তোমাদেরকে সিঙ্গুলার পার্টটা বোঝাই, কিভাবে আমরা এটি বুঝবো। পজিটিভ ডিগ্রি আমরা কি করে চিনবো? স্যার আমরা পজিটিভ ডিগ্রি চিনি না, তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ করব? আমরা সুপারলেটিভ ডিগ্রি জানি না, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে চেঞ্জেস নিয়ে আসবো? তো এটাই হয়ে যায় সমস্যা। স্যার বলে এই পজিটিভ থেকে কম্পারেটিভ করো। আরে বাবা, আমি তো কম্পারেটিভ ডিগ্রি চিনি না। তো কম্পারেটিভ ডিগ্রি যদি তুমি নাই চেনো, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে বা কম্পারেটিভ ডিগ্রি থেকে অন্য কোথাও চেঞ্জ কি করে করবে? সমস্যা তো এখানে হয়ে যায়। এজন্য আমি তোমাদের জন্য এই সিস্টেমটা রেখেছি। এই সিস্টেমটার অনেক গুরুত্ব রয়েছে, তোমরা বুঝতে পারছো? তো পজিটিভ ডিগ্রি চেনার উপায় নো আদার থাকতে পারে, এবং নো আদারের পরে তুমি সিঙ্গুলার নাউন দেখবে, কারণ এখানে টোটাল সিঙ্গুলার পার্ট রয়েছে। তো সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার নাউন ফ্রেজ থাকতে পারে, এবং ভার্ব যেটি তুমি লিখবে, এখানে তুমি ভার্বটি দেখতে পাচ্ছ পুরোটাই সিঙ্গুলার। ক্লিয়ার? ভার্বটি সিঙ্গুলার হবে, এবং অ্যাজ ডট ডট অ্যাজ। আচ্ছা, এখানে ডট ডট দেওয়ার অর্থ কি খেয়াল করবে। আমি তোমাদের এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির কথা বলেছি। যেহেতু পজিটিভ নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই পজিটিভ ডিগ্রিটাই কিন্তু অ্যাজ এর মাঝখানে বসবে। তাই আমি এখানে সংক্ষেপে অ্যাডজেক্টিভ লিখে দিলাম। ক্লিয়ার? এখানে কিন্তু অ্যাডজেক্টিভ তোমরা বসাবে। ওকে, তারপরে গিয়ে কি বসবে? কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যে সাবজেক্ট তোমরা সেখানে পাবে, সেই সাবজেক্টটি কিন্তু ওই অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে অ্যাজ ইন আমরা একটু খেয়াল করি। অ্যাজ ইন অর্থাৎ এক্সাম্পল কি রয়েছে দেখো, নো আদার। তাহলে তোমরা চোখ বুঝে কি বলবে? কমেন্ট বক্সে জানাও পজিটিভ ডিগ্রি। ওকে, তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা কি লিখেছি? নাউন অথবা নাউন ফ্রেজ। টোটালটা একটা নাউন ফ্রেজ, তো এটা অবশ্যই সিঙ্গুলার। ক্লিয়ার? তারপরে দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তোমরা কি পাচ্ছ? ভার্ব সিঙ্গুলার। ভীষণ ব্যাপার, একবারে কিন্তু তোমরা চিনে গেলে, তাই তো? আমি আশা করবো তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে দেখছো এবং বুঝেই যাচ্ছ। তো এখানে অ্যাজ অথবা এখানে তুমি সো ইউজ করতে পারো। সো ডট ডট, এ দেখো এখানে গুড রয়েছে। আমরা একটুই কিন্তু করেছি যে গুড, বেটার, বেস্ট। তাহলে গুড কিন্তু পজিটিভ ডিগ্রি ছিল, এবং এখানে পজিটিভের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিগ্রি থাকবে। তুমি যদি বলো স্যার আমি এটা বুঝতে পারছি না গুড, পজিটিভ বা কোন ডিগ্রি, তাহলে তো তুমি এটা বুঝবে যে এখানে নো আদার দিয়ে এটা পজিটিভ ডিগ্রি হয়। ক্লিয়ার? পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গেল। তো তারপরে খেয়াল করো, এই সেন্টেন্সটা রয়েছে পজিটিভে। ক্লিয়ার? তাহলে এটার আমরা প্লুরাল পার্টটা দেখে নিই। প্লুরাল গিয়ে কি হবে? চলো, এখানে প্লুরাল রয়েছে কি? তো পজিটিভ ডিগ্রি আরো একটি উপায় রয়েছে কি, এটা আমরা পজিটিভ ডিগ্রিতে আরো একটা উপায় চিনবো, ভেরি ফিউ অথবা ফিউ থাকলে। একটা কি চিনলাম? নো আদার দিয়ে। আর একটা কি রয়েছে দেখো এখানে? ভেরি ফিউ অথবা শুধু ফিউ রয়েছে।
এরপরে যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে তার যে হেড ওয়ার্ড থাকবে সেটি কিন্তু অবশ্যই প্লুরাল থাকবে। হেড ওয়ার্ড কি সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এ নিয়ে আমি এক্সেপশনাল ফ্রেজের ভিডিও তোমাদেরকে আপলোড করে দেব। ওকে, তো এখানে নাউন বা নাউন ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ, সেই নাউন বা নাউন ফ্রেজের পরে যে ভার্বটি বসবে সেটি কিন্তু প্লুরাল হবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। ওকে, তারপরে সো অথবা অ্যাজ ডট ডট অর্থাৎ এর আগে অ্যাডজেক্টিভ বসবে এই লাস্ট অ্যাজ এর পরে আগেই। তো এরপরে গিয়ে কি পাচ্ছ সাবজেক্ট, সেই সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট হিসেবে বসেছিল। ক্লিয়ার? তো আমরা এখানে যে অ্যাজ ইন বা এক্সাম্পলে গিয়ে দেখতে পাচ্ছি যে ভেরি ফিউ বয়েজ, দেখো স্ট্রাকচারে কিন্তু আমরা এখানে প্লুরাল পেয়েছি কারণ প্লুরাল পার্টেই কিন্তু এটা লেখা। তাহলে এই ফ্রেজটি প্লুরাল হয়ে গেল এবং এরপরে যে ভার্বটি লেখা রয়েছে ভার্বটি কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে। এই প্লুরাল আর তারপরে কি থাকবে, সেই অ্যাজ অ্যাডজেক্টিভ থাকবে। বুঝতে পেরেছো সবাই? তো এরপরে যে সাবজেক্টে আমরা এখানে লিখেছি সাবজেক্টে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট। ক্লিয়ার? আমরা পজিটিভের যে পার্টটি পেলাম সেই পজিটিভ ডিগ্রিতে কিন্তু কি থাকলে চেনবো, প্রথমে নো আদার থাকতে পারে, সেকেন্ড কি থাকবে ভেরি ফিউ থাকতে পারে। নো আদার থাকলে আমরা সিঙ্গুলার পাবো, ভেরি ফিউ থাকলে আমরা তারপরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব পাবো এবং এটি পাস্ট টেন্স হতে পারে। ক্লিয়ার? পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স এবং দুটি টেন্সে কিন্তু আমরা কম্প্যারিজন করে থাকি। ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাই, কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি চিনবো। ওকে, তো কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় প্রথম আমরা পাচ্ছি কি, এখানে দেখো দেন এনি অথবা অল আদার, তারপরে গিয়ে আমরা কি দেখছি সুপারলেটিভ সিঙ্গুলার নাউন রয়েছে এবং নাউন ফ্রেজ রয়েছে। বিকজ অফ এটা সিঙ্গুলার পার্ট রয়েছে, তো অ্যাজ ইন কি রয়েছে, রাম ইজ বেটার দ্যান এনি আদার স্কুল বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে পুরো বিষয়টি পরিষ্কার। কি বিষয় আমি তোমাদেরকে বলছি, দেখো দেখো রাম সাবজেক্ট হিসেবে রয়েছে এবং ইজ বেটার এখানে অবশ্যই ডিগ্রি বসবে। ক্লিয়ার? তারপরে কি দেন এনি আদার পরে দেখো স্কুল বয়, এটা যে হেড ওয়ার্ড রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার, দেখো সিঙ্গুলার নাউন রয়েছে। তাহলে আমরা মোট কথা আমরা যদি এখানে বলি যে স্যার আমরা কম্পারেটিভ ডিগ্রি কি করে চিনবো, তাহলে কিন্তু তুমি বলতে পারো দেন এনি আদার দিয়ে চিনবো। কি দিয়ে চিনবো? দেন এনি আদার অথবা অল আদার যদি থাকে তাহলে সে সেন্টেন্সটি কম্পারেটিভ হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। যদি মনে করো যে এনি আদার যদি না থাকে তাহলে কিন্তু দেন অবশ্যই থাকবে। কোনো সিঙ্গেল সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে কিন্তু সেটি বুঝবো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। চলো আমরা তারপরে কম্পারেটিভ ডিগ্রির যে প্লুরাল ফর্ম রয়েছে সেটি দেখি। ওকে, তো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে দেখো দেন মোস্ট অথবা ফিউ আদার রয়েছে এবং এরপর প্লুরাল নাউন রয়েছে। এই প্লুরাল নাউন কিন্তু তোমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচারে দেখতে পাচ্ছ, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, এরপরে কি প্লুরাল নাউন এবং নাউন ফ্রেজ। তো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা এখানে লিখেছি রাম ইজ বেটার, একই রকম কিন্তু পাশের মতোই, শুধুমাত্র দেন মোস্ট আদারের পরে কিন্তু স্কুল বয়েজ রয়েছে। এই যে স্কুল বয়েজটি পেয়েছো এটি কিন্তু মোস্ট আদারের পরে কিন্তু প্লুরাল নাউনটি হয়। তো আমরা ইতোমধ্যে পুরো বিষয়টি জেনে ফেললাম যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকলে আমরা বিষয়টি বুঝে যাব যে এটা কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? এবং কম্পারেটিভ ডিগ্রি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং বাকি থাকলো লাস্ট সুপারলেটিভ ডিগ্রি। কি থাকলে কি হলে আমরা সুপারলেটিভ ডিগ্রি বুঝবো। ক্লিয়ার? তো চলো ফার্স্ট আমরা সিঙ্গুলারে চলে যাই। এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি, প্রথম দি অথবা দি মোস্ট থাকবে। ওকে, দি মোস্ট কেন থাকবে তোমরা জানো, যদি সেই ডিগ্রিটা দুই অথবা দুইয়ের বেশি সিলেবল হয়ে থাকে। তো এরপরে সিঙ্গুলার নাউন হবে এবং নাউন ফ্রেজ বসবে। এই এনপি মানে কি নাউন ফ্রেজ। ওকে, তো রাম ইজ দ্য বেস্ট বয়, এ দেখো বেস্ট হচ্ছে ডিগ্রি। সবসময় খেয়াল করবে যে দি অথবা দি মোস্ট এর পরে কি থাকতে পারে, এখানে তোমরা লিখে নিতে পারো এরপরে ডিগ্রি থাকবে। ওকে, এরপরে কি থাকবে, ডিগ্রি। ক্লিয়ার? তারপরে কি নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, যেমনটি তোমরা এখানে পেয়েছো সিঙ্গুলার নাউন এবং নাউন ফ্রেজ। ওকে, তাহলে রাম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার স্কুল, এই পুরোটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমরা দি অথবা দি মোস্ট থাকলে সেই ডিগ্রিতে কি চিনবো, সুপারলেটিভ ডিগ্রি, না পজিটিভ না কম্পারেটিভ। তাহলে ডিগ্রি নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। ক্লিয়ার? এবং লাস্ট যেটা বাকি রয়েছে সেটি হচ্ছে সুপারলেটিভ ফর্মের ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে আমরা এখানে কি পাবো, অন অফ দি এবং অন অফ দি মোস্ট। এই অন অফ দি মোস্ট এবং অন অফ দি থাকলে কিন্তু আমরা প্লুরাল হিসেবে জানবো। ওকে, তাহলে প্লুরাল হলে কি হবে, দেখো প্লুরাল নাউন এবং প্লুরাল নাউন ফ্রেজ হবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা এখানে লিখেছি রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ,
ওকে, এখানে যে অন অফ দির পরে ডিগ্রি বসবে, এখানে দেখো ডিগ্রি বসিয়েছি বেস্ট, বেস্টের পরে গিয়ে আমরা কি বসালাম, বয়েজ ইন দ্য স্কুল। এই বয়েজ কিন্তু প্লুরাল। ওকে, তাহলে মূলত আমরা ডিগ্রি চিনতে চেয়েছিলাম, তো ডিগ্রি কিন্তু আমরা এই মধ্যে চিনতে পেরেছি। তো আমি তোমাদের ক্লাসটি আবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের ডিগ্রি অফ কম্পারিজনের চেঞ্জ কিন্তু করালাম না, আমি আজকে তোমাদের প্রত্যেকটা ডিগ্রি এবং কিভাবে কোন কোন ডিগ্রি চেনা যায় সেটি কিন্তু তোমাদের বলেছি। ইতোমধ্যেই তোমরা ক্লাসটি উপভোগ করেছো, অনেক ভালোভাবে ক্লাসটি তোমরা দেখেছো। আমি আশা করব ক্লাসটিতে যদি আমি আরও একবার তোমাদের বিষয়টি আলোচনা করে দিই তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। তো দেখে নাও, লাস্ট টাইম রিক্যাপ পুরো ভিডিওটিকে দিচ্ছি। তো এখানে তোমরা পাচ্ছ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটি ডিগ্রি, এবং এই তিনটে ডিগ্রির দুটি পার্ট রয়েছে, একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল। তো এই বিষয়টি তোমাদের কিন্তু বুঝতে হবে, সিঙ্গুলার টু সিঙ্গুলার হবে চেঞ্জের সময় এবং প্লুরাল টু প্লুরাল হবে চেঞ্জের সময়। কোনো পরিবর্তন কিন্তু হবে না। তোমরা সিঙ্গুলার থেকে পরিবর্তন করার সময় কিন্তু সুপারলেটিভ এবং প্লুরাল ফর্ম করতে পারবে না, এটা কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। খুব ভালোভাবে বিষয়টি তোমাদেরকে বুঝতে হবে। ওকে, সবাই আর একবার শুনে নাও পুরো বিষয়টি। নো আদার অথবা ভেরি ফিউ থাকলে এবং অ্যাজ এস থাকলে তোমরা যে ডিগ্রি বলবে সেটার নাম পজিটিভ ডিগ্রি। ক্লিয়ার? নাম্বার 2, তোমরা যদি কোনো সেন্টেন্সে শুধু দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার অথবা দেন ফিউ আদার যদি থাকে তাহলে সেন্টেন্সটি বুঝবে কি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। ক্লিয়ার? তারপরে নাম্বার 3, তোমরা যদি কোনো সেন্টেন্সের ভিতরে শুধু দি অথবা দি মোস্ট, অন অফ দি অথবা অন অফ দি মোস্ট যদি কোনো সেন্টেন্সে দেখে থাকো বা কিন্তু সেটা তোমরা বুঝবে অবশ্যই সুপারলেটিভ ফর্মে রয়েছে। আশা করবো যে তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। So my dear lovely students, if you like this video, so you have to subscribe, share, comment below. So and press the bell icon, that's why you can get my video first. I hope you will be great and you will be more qualified. So at the end of the video I must say, keep safe and healthy to get more qualified, to think better, just better and do better in your life. Until the next class, be happy with your time. Thanks for watching.